ঐশ্বর্য সৌভাগ্য আরোগ্য শত্রুহানি ও পরম মোক্ষ লাভের উপায় দেবাহতে তত্র মহাসুরেন্দ্রে শ্রেন্দাহ সুরাবন্নিপুরোগমাস্তাম কাত্তায়নী দুর্গভূরিশ্চলভাদ বিকাশী বক্রাস্তু विकाशिता सह देवी प्रपन्नाति हरे प्रसीद प्रसीद मातुर अखिलस्य प्रसीद विश्वेश्वरि पाहि विश्वं त्वमीश्वरि देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका महीश्वरूपेण यतः स्थितासि अपाङ्गस्वरूपस्थित्वा त्वयितत् अप्पायते विश्वमलङ्घवीर्ये त्वङ्वैष्णवी शक्तिरनन्तवीर्या विश्वस्य बीजगपरमात्माय रणवहितं देवि समस्तमेतत् त्वङ्वै प्रसन्ना भूविमुक्तिहेतुः नित्य समस्तास्तव देवी भेदः प्रियः নমস্কার সমস্ত দর্শকবৃন্দকে জানাই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং চ্যানেল ভিশনের সমস্ত কর্তৃপক্ষ এবং টেকনিশিয়ান ভাইকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ছাত্রছাত্রী ভক্ত শিষ্যকে জানাই আমার আশিস আশীর্বাদ জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। সামনে দোল পূর্ণিমা সোমবার। দোল পূর্ণিমা ঘরে নিজের মন্দিরে কাজও হয়, প্রত্যেক বাড়ি হয়, পিতার আমল থেকে হয়ে আসছে, পিতার আমল থেকে প্রত্যেক বাড়ি হয়। দোল পূর্ণিমা বাড়িতে কাজ হয়, অত অনেকে আসতেও পারে না, কারণ দোলের জন্য অনেকে আসতে পারে না। যদি কেউ আসতে পারে আসবেন দোল পূর্ণিমা। তারপরে আগামী 8ই এপ্রিল তারাপীঠে থাকবো। 8ই এপ্রিল অমাবস্যা, চৈত্র মাসে অমাবস্যা উপলক্ষে তারাপীঠে থাকবো এবং ভক্ত শিষ্যদের মঙ্গলার্থে কাজকর্ম করব। যারা যোগাযোগ করতে ইচ্ছুক তারা বুকিং নাম্বারে ফোন করে কথা বলে নেবেন। কথা বলে নেবেন। আর একটা কথা, যারা আসবেন আজকে তারা বার্থডে নিয়ে আসবেন। বার্থডে না থাকলে বয়স নামটা বলবেন, তাহলেই হবে, আর কিছু চাই না। এবারে তারাপীঠে প্রচণ্ড ভিড়, আপনারা দেখেছেন, যারা গেছেন তারা জানেন। প্রচণ্ড ভিড়ে কাজ করেছি, প্রচুর মানুষ ভক্ত শিষ্য অনেক দূর থেকে এসেছিল, অনেক দূর দেশান্তর থেকে এসেছিল, তারাও কাজ করেছে। উপকৃত যারা হয়েছে তারাও লোক নিয়ে এসেছিল, যারা উপকৃত হয়েছে তারাও অনেক মানুষ নিয়ে এসেছিল। অতএব সঠিক মানুষের কাছে গেলে, যারা সঠিক বিচার করে, সঠিক কাজ করতে পারে, তাদের কাছে গেলে কিন্তু ভালো কাজ হয়, ঠকবেন না, এটা জেনে রাখবেন। তাদের কাছে গেলে কিন্তু আপনারা ঠকবেন না, ভালো কাজ হয়। অতএব যারা আসবেন ফোন করবেন এবং ফোনের সাউন্ডটা, টিভি সাউন্ডটা মিউট করে আসবেন, তাহলে আমার এখান থেকে ধরতে সুবিধা হবে। আজকে দেখুন, খাতা পেন নিয়ে বসে থাকবেন, যেগুলো বলবো মন দিয়ে শুনবেন, লিখে নেবেন, তাতে আপনাদের কাজে লাগে। কতগুলো টোটকা বলবো, খুব ভাইটাল টোটকা, খাতা নিয়ে বসে থাকবেন, বারবার বলছি, ওগুলো নিজেরা ঠিক করতে পারবেন। জয় মাতারা, জয় বাম তারা। কে আছেন? হ্যাঁ নমস্কার, বলুন, কোত্থেকে বলছেন? বনগাঁ থেকে। কে বলছেন, কি নাম? শোভন রায় বলছি। শোভন রায়। বার্থডে আছে? কে শোভন রায়? তুমি? আমি স্যার আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। ও, মেয়ের নামটা বলো। মেয়ের নাম সৃজা রায়। সৃজা সৃজা রায়। জি দাঁড়া, জি সৃজা। বার্থডেট কি আছে ওর? 15/6/2010। 15/6
2010 টাইম বার টাইম দুপুর 12:35। 12:35 PM। জন্মস্থান বনগা? হ্যাঁ, বন্ধা স্যার। মেয়ে কি এখন পড়াশোনা চালিয়ে যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওর হচ্ছে টুইসডে জন্ম, মঙ্গলবার। হ্যাঁ স্যার। মঙ্গলবার জন্ম। ওর হচ্ছে কন্যা লগ্ন, কর্কট রাশি। হ্যাঁ। কন্যা লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ স্যার। পড়াশোনার জায়গাটা খারাপ না, মাঝে মধ্যে একটু কনসেন্ট্রেশনে ডিস্টার্ব হয়। আচ্ছা। মাঝে মধ্যে কনসেন্ট্রেশনে ডিস্টার্ব হয়। পড়াশোনার জায়গাটা খারাপ নয়, ভালো হয়। পড়াশোনার উন্নতি আছে, উচ্চ বিদ্যালাভ আছে, বুঝতে পারছো? আচ্ছা স্যার। উচ্চ বিদ্যালাভ আছে, চাকরির যোগও ভালো আছে। আচ্ছা। নিজে কোনো চাকরি করতে পারে, সরকারি। ভালো স্যার। হ্যাঁ, সরকারি চাকরির যোগাযোগ আছে। কিন্তু ওর পার্সোনাল লাইফটা একটু ভগবান উপরওয়ালা একটু ডিস্টার্ব করে রেখে দিয়েছে। লগ্নে শনি, অষ্টমে মঙ্গল, এই দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক দোষ নির্দেশ করছে, বুঝলে? এবং রাহুর পূর্ণ দৃষ্টি দ্বাদশে, যার জন্য ওর বিয়ে দিলে খুব দেখে ভেবেচিন্তে বিয়ে দিতে হবে, বুঝতে পারছো তো? তাহলেই হবে। আর ভালো লোক দিয়ে দেখিয়ে দেবে, এখন কাউকে দেখাতে হবে না, যেরকম পড়াশোনা করছি করুক, ছক ভালো আছে, বুঝলে? ঠিক আছে, আমি সব ঠিক আছে। হ্যাঁ, সব ঠিক আছে। আমি তোমাকে আশ্বাস দিচ্ছি না, আমি সিরিয়াসলি বলছি। কোনো জ্যোতিষীর কাছে গিয়ে দেখাতে হবে না। জয় মাতারা, জয় মাতারা। দেখুন দর্শকবৃন্দ, কিছু কিছু জিনিস আছে আমাদের হাতের কাছে, আমরা জানি না কত ভালো কাজ হয়। আমরাই জানি না যে কত ভালো কাজ হয় সেগুলোতে। সেগুলো ইউজ করলে কি অফুরন্ত মানে শক্তি, তাদের চিন্তা করতে পারবেন না। মানে গাছগাছরার কত অফুরন্ত শক্তি, যেটা কল্পনা করতে পারবেন না। আমাদের হাতের কাছে আছে, দেশপাড়াগার দিকে পাওয়া যায়, অনেকে জানে না। যারা জানে তারা ঠিক তুলে নেয়। অতএব সেখানে বলবো, মন দিয়ে শুনবেন, তাতে আপনাদের কাজে লাগবে। একটু পরে বলবো। জয় মাতারা, জয় বাম তারা। জয় মাতারা থেকে বলছি। কে? আমি নদিয়া থেকে বলছি। আগে ফোন করেছিলেন? হ্যালো, আমি লাইভে আপনার সঙ্গে কথা বলতে চাই, আমার ছেলের বিষয়ে জানবো। না না, আগে ফোন করেছিলেন? না না না। ছেলের কেরিয়ার নিয়ে জানতে চাইছো? হ্যাঁ হ্যাঁ। কি নাম ছেলের? আমি তো ছেলের ডেট অফ বার্থ তো বলিনি এখনো। ছেলের নামটা কি? কি যে ডেট অফ বার্থ তো বলবে, তো না বলে আমি করবো কি করে? বলেছি না, ডেট অফ বার্থ হাতের কাছে নিয়ে রাখবে। এখানে টাইম অল্প, বেশি সময় দেওয়া যাবে না। আর তো ডেট অফ বার্থ হাতে নিয়ে বলবে, আমার ঠিক বলবে, ভুলভাল ডেট অফ বার্থ দেবে না, অসুবিধা আছে। যেখানে দর্শকবৃন্দ আমি বলছি, আমাদের হাতের কাছে অনেক জিনিস থাকে, আমরাই জানি না, আমরাই বুঝতে পারি না। অনেকে বলছে আমাদের কাছে, যেখানে আসছে প্রচুর, যেখানে ব্যবসা খারাপ, ব্যবসা নষ্ট হয়ে গেছে, ব্যবসা আর চলছে না। এমনি মার্কেটে অবস্থাও খারাপ, সেই জন্য হচ্ছে না, কিন্তু তা নয়। বলছে আমার পাশের দোকান, তার পাশের দোকান কত ভালো চলছে, আমার দোকানে এত স্টক রয়েছে, তা সত্ত্বেও দামও মানে খুব কম রেখেছি, এমন রেখেছি যাতে মানুষ যাতে আমার কাছে আসে নিতে পারে, তা সত্ত্বেও আমার দোকান চলছে না কেন? আসলে দর্শক কিন্তু অনেক সময় দেখা যায় কি, আগে চলছিল ভালো, আগে চলছিল, 1 বছর আগেও ভালো চলছিল, সেই জায়গাটা কেন আটকে গেল সেটা একটু বোঝার আছে, চিন্তার ব্যাপার আছে। অনেকে অনেক কিছু করে দোকানটাকে নষ্ট করে দেয়, যাতে তোমার ব্যবসাপত্র নষ্ট হয়ে যায়। সেটা তোমরা তো অনেক সময় ধরতে পারো না। অনেকে দেখবে বাস্তু খারাপ করে দেয়। বাস্তু খারাপ নয়, বাস্তুর কোনো ডিফেক্ট নাই। উত্তর পূর্ব কোণ ঠিক আছে, তাও ভালো, কোনো ডিফেক্ট নাই, কিন্তু বাস্তুতে থাকতে পারছে না, থাকলে নানা রকম ডিস্টার্ব হচ্ছে, মানে পাগল হয়ে যাচ্ছে এমন অবস্থা। বাস্তু অনেকে খারাপ করে দেয়, ক্ষতি করে দেয়, এই জিনিসগুলো আছে। যেরকম অনেকে ব্যবসা যেরকম খারাপ করে দেয়, ব্যবসার জায়গায় দর্শকবৃন্দ যেটা বলি, যারা ব্যবসা করছেন, যারা একটু ধরুন, যারা ব্যবসা করছেন, মন দিয়ে শুনবেন, আপনারও কাজে লাগবে। যারা ব্যবসা করছেন, হয়তো অল্প পুঁজি দিয়ে নেবেছেন, কিছুদিন যাওয়ার পর একটু বাড়লে বেড়ে গিয়ে একদম ব্যবসাটা পড়ে গেল, ব্যবসাটা চলছে না। সেটা যেরকম দেখা দরকার, কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নেওয়া দরকার, যে এই ব্যবসা আমার চলবে কিনা আপনি দেখুন। আমি এই ব্যবসা করতে যাচ্ছি, সেটা কি করলে আমার ভালো হবে না খারাপ হবে, সেটা আপনি বলুন। তার থেকে জেনে নেওয়া উচিত কিন্তু। এবং কি আরেকটা কি, ব্যবসা ভালোই চলছিল, 10 বছরও ভালো চলছিল, বাম্পার চলছিল, সেখানে গিয়ে একদম জিরোতে এসে নেমে যাচ্ছে। সেখানে তুমি বুঝতে পারছো না,
যে তোমার ব্যবসার জায়গায় কেউ খারাপ করে, তখন বলছে হ্যাঁ এরা আমি দেখেছি দোকান খোলার আগে আমি প্রায় লক্ষ্য করছি আমার দোকানের সামনে নানা রকম খারাপ জিনিস পড়ে আছে, ফেলে রেখে যাচ্ছে কেউ। আর তাহলে বুঝতে পারছি আমি কি বলছি, তোমার ব্যবসাটাকে নষ্ট, তুমি ওইটা ডিঙে যাবে, ওটা ডিঙে তুমি দরজা খুলবে, ওতেই হয়ে গেল ব্যাস, তোমার ব্যবসাগুলো নষ্ট করে দিয়েছে। এই ব্যবসা নষ্ট করলে দর্শকবৃন্দ, হলদে সর্ষে কত সুন্দর কাজ দেয়, সব জায়গায় পাওয়া যায় আমাদের হাতের কাছে। হলদের মতো সর্ষে দেখবেন পাওয়া যায়, সাদা সর্ষে আছে, হলদে সর্ষে আছে, হলদে বর্ণ সর্ষে। হলদে বর্ণ সর্ষে মঙ্গলবার বা শনিবার, দুটো পদ্ধতি আছে বলে দিচ্ছি। মঙ্গলবার শনিবার অমাবস্যায়, মঙ্গলবার শনিবার অমাবস্যায় যদি হলদে সর্ষে যদি মানে দরজা মানে গেটটা খোলা, মানে দোকানের দরজা খোলার মুখে যদি জ্বালিয়ে দিয়ে ছড়িয়ে দেওয়া যায় বা জ্বালিয়ে দেওয়া যায়, বজরংবলীর নাম করে বা বগলার নাম করে যদি ছড়িয়ে দেওয়া যায়, বা সেই মন্ত্র যদি জানো তাহলে আরও ভালো, ফু দিয়ে করে যে ছড়িয়ে দেওয়া যায়, দিয়ে দরজাটা খোলো, দেখবে তোমার ব্যবসা বাম্পার চলছে, তোমার ব্যবসা কোনো অসুবিধা নেই, দেখবে যা কিছু থাকবে সব কেটে চলে, একটু ধরুন সব কেটে বেরিয়ে চলে যাবে। শুকনো লঙ্কা এত সুন্দর কাজ দেয়, এগুলো যারা করেছে তারা জানে যে আমি ঠিক বলছি কিনা। শুকনো লঙ্কা কোনো বাচ্চার নজর দোষে যদি হয়, শুকনো লঙ্কা 21 বার যদি ঘুরিয়ে সেই লঙ্কাটা যদি বাইরে গিয়ে জ্বালিয়ে ফেলে দাও, তাতে কিন্তু নজর দোষে কেটে যায়। শুকনো লঙ্কাতে মার্কার পেন দিয়ে শত্রুর নামটা লিখে মনে মনে বলবে শত্রু আমার নিপাত যাক, আমরা মন্ত্রটা জানি, সেটা তো আমার বলতে হবে না, সেটা গোপন জিনিস বলবো না, শুধু নিপাত যাক, শত্রু আমার নিপাত যাক, মানে 7 বার বা 8 বার বলে সেটা যদি বাইরে গিয়ে জ্বালিয়ে ফেলে দাও, দেখবে সে শত্রু তোমার কাছে জ্বালাতন করছে না। ধন্বন্তরী আমি বলুন করে দেখবে, ধন্বন্তরী যে সূত্র, তার নামটা মার্কার পেন পাওয়া যায়, মার্কার পেনে দেখবে ওই শুকনো লঙ্কার ওপর বড় শুকনো লঙ্কা নেবে, লিখে ওটা 5 বার 7 বার বলে ওটা বাইরে জ্বালিয়ে ফেলে দাও। এরকম 2-1 বার করো, দেখবে শত্রুতা বন্ধ হয়ে গেছে দেখবে, এবং সব অশুভ দোষও কেটে যায়। কেউ যদি জাদু টোনা বা কিছু করে থাকে, শুকনো লঙ্কা কি বাম্পার কাজ দেয়, জেনে রাখবে। জয় মা তারা, জয় বাম তারা। হ্যাঁ, কোত্থেকে করছো মা? আমি বীরভূম থেকে বলছি। বীরভূম থেকে? এই তো বীরভূম থেকে ঘুরে এলুম। কোথায় বীরভূম, কোথায়? বীরভূম সিউড়ি। ও সিউড়ি, হ্যাঁ তোমার ওপর দিয়ে তো গেলুম, তারাপীঠ, ও তো প্রতি মাসেই যাচ্ছি। সিউড়ি বুঝতে পেরেছি। সিউড়ি, ডাঙ্গালপাড়া ওইসব ওপর দিয়ে ওদিকে যাই। যাই, তুমি কার সম্বন্ধে জানবে মা? আমি নিজের জন্য জানতে চাই। আচ্ছা মা, তোর নামটা বল মা। হ্যাঁ, সোমা পাল ঘোষ। সোমা? হ্যাঁ, সোমা পাল ঘোষ। দাঁড়া, বার্থডেটা বল। 24 নভেম্বর 1990। 24 নভেম্বর? হ্যাঁ, 1993। 1993? আচ্ছা, বার্থ টাইম বল। 5:10 PM। 5:10 PM, মানে 5:10 PM। হ্যাঁ, 17:10 PM, 5:10 PM। জন্মস্থান কোথায় রে? সিউড়ি। জন্মস্থান কোথায়? সিউড়ি সদর হাসপাতাল। আচ্ছা আচ্ছা। দাঁড়া 1 মিনিট দাঁড়া। সিউড়ি, দাঁড়া। আচ্ছা, তো বুধবার জন্ম ছিল? বুধবার? হ্যাঁ। বুধবার তোর মীন রাশি, বিষলগ্ন, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। এখন তোর মেনলি তোর এই ছকে দেখা যায় যে তোর পার্সোনাল লাইফটা খুব ডিস্টার্ব রয়েছে, বুঝলি? পার্সোনাল লাইফটা বুঝতে পারছিস আমি কি বলছি? ঠিক কিনা বলবি? মানসিক জায়গাটা প্রচন্ড ভুগছিস, তাই তো? পার্সোনাল লাইফ, ফ্যামিলিগত লাইফ
এই জায়গাগুলো তোর বরাবর ডিস্টার্ব রয়েছে। আচ্ছা লগ্নে কেতু, সপ্তমে তোর রবি মঙ্গল রাহু বসে রয়েছে, খুব ডেঞ্জার অবস্থা। এবং ষষ্ঠে বুধ শুক্র বৃহস্পতি আছে, লগ্নে কেতু, যার জন্য তোর পারিবারিক লাইফ, তোর দাম্পত্য বা তোর বিবাহ এইসব জায়গাগুলো খুব ডিস্টার্ব রয়েছে, বুঝতে পারছিস তো? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, এই জায়গাটাকে ঠিক কর। কোনো কাজকর্ম করিস? কাজকর্ম কিছু করার ইচ্ছা আছে? সরকারি চাকরিটা কখন হবে? সরকারি চাকরি পরীক্ষা দিয়েছিস তো? 2022-এ তো একটা ভালো যোগাযোগ ছিল, 2022। পরীক্ষা দিয়েছিলাম, ওটা হয়নি। হ্যাঁ, 2022-এ একটা ছিল। হ্যাঁ 2024-এ এখন কিছু দেখছি না রে মা। আচ্ছা 2025-এ চলে যা। 2025-এ তোর জুলাই মাসের দিকে লিখে রাখ। 2025-এ 24শে জুলাইয়ের পর থেকে তোর একটা যোগ আসবে আবার। হ্যাঁ, এখন একটু ওয়েট কর। চাকরিটা হবে তো আমার? 100% হবে, চেষ্টা কর। তোর একাগ্রতা আছে, চেষ্টা আছে জানি, কিন্তু মাঝে মধ্যে একটু ঘুমটা বেশি হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস? ওটা কমিয়ে দে। সরকারি চাকরি কেমন আছে আমার? ভালো আছি, চেষ্টা কর, হবে। অত টাইম তো নেই, অত খোলাখুলি বলতে হবে, ছোটো ছোটো করে বলে দিচ্ছি, শুনে নাও। অতএব এই জিনিসে কত ভালো কাজ দেয় তোমরা জানো না। যেরকম বলেছিলাম কালো বিছুটি, কালো বিছুটি দুর্দর্শ, মানে সব থেকে পাওয়ারফুল হচ্ছে কালো বিছুটি, কালো ধুতুরা। কালো বিছুটি চট করে পাবে না, অর্ডার দিলে অনেক সময় আনিয়ে দেয়, অনুমতি নিয়ে আনিয়ে। সে কালো বিছুটি আর ধুতুরা, কালো ধুতরা যদি একত্রে যদি কোনো মাদুলিতে বেঁধে তারা আমার জব করে, হাতে মুঠো করে 108 জব করে সেটাকে নিজের নামে শোধন করে যদি পড়া যায়, কি বাম্পার কাজ দেয় তুমি বুঝতে পারবে না। কোনো জিন, কোনো ব্ল্যাক ম্যাজিক বা যাই ক্ষতিকারক কিছু করুক, তোমার ধারে কাছে সে আসবে না। এত পাওয়ারফুল, অনেক দেশ মারাকে ওগুলো পাওয়া যায় হাতের কাছে, আমরা জানি না, বুঝতে পারি না। অথচ সেগুলো তুলে নিয়ে এসে অনেক কাজ করা যায়, আমরা করে থাকি, অরিজিনাল জিনিস যদি হয়। ব্যবসার ক্ষেত্রে ক্যাশব্যাকসে জেনে নাও, লিখে নাও, আমি বারবার বলছি, ক্যাশব্যাকসে কামিনী মূল এবং সর্পগন্ধা বলে একটা মূল আছে, দেখবে, কামিনী মূল এবং সর্পগন্ধা সব দোকানে এটা পাওয়া যায়, সবসময় পাওয়া যায়। এরা হলদে বা লাল, হলদে সূত্রতে বলতে গেলে এরা জড়িয়ে দেয়। ওটা তোমার নামে উৎসর্গ করে তুমি যদি ক্যাশব্যাকসে রেখে খালি ফলো করো, যে ফিগুদা বলেছি, দেখি কী হয়, দেখবে তোমার ক্যাশবাক্স ফাঁকা কোনো দিন যাবে না। তা বলে কি আর সেই কোটি কোটি টাকা, তা না, ক্যাশবাক্স তোমার অভাব হবে না, রেখে দেখবে। জয় মা তারা, জয় বাম তারা। কে আছেন? রিঙ্কু আচার্য কোত্থেকে? কোত্থেকে বলছেন? কোচবিহার থেকে। কার সম্বন্ধে? আমার সম্বন্ধে জানবো। রিঙ্কু আচার্য। রিঙ্কু আচার্য, এবার তো বার্থডেটা বলো মা। 2nd May 1983। 2nd May 1983। বার্থ টাইমটা? বার্থ টাইম এটা জানা নেই স্যার আমার। বার্থ টাইমটা তো বলবে। দাঁড়া এদিক দিয়ে দেখি। রিঙ্কু আচার্য, রিঙ্কু। আচ্ছা, প্রথম কথা বলি, বর্তমানে মা তোমার মানসিক জায়গাটা প্রচন্ড ডিস্টার্বের মধ্যে দিয়ে যাচ্ছে। প্রচন্ড ট্রাবল দিচ্ছে, প্রচন্ড অশান্তি ঝামেলা, প্রচন্ড মানসিক কষ্ট ভোগ করছো। তুমি যাকে বিশ্বাস করছো, যাকে ভালোবেসেছো, যাকে ভালো ভাবতে, তার দ্বারা তোমার ক্ষতি হচ্ছে বেশি, এবং সে তোমাকে খালি ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে দেখছি। ঠিক বলছি? হ্যাঁ, তুমি তো মাকে ভালোবাসো, যাকে তুমি মায়ের তো সে করো, নাম করো, সবসময় মায়ের নাম করছো। যাকে তোমাদের মেন কথা হচ্ছে তোমার মানসিক জায়গাটা খুব ডিস্টার্ব, তোমার পারিবারিক লাইফে নানা রকম ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে তোমাকে চলতে হচ্ছে, বুঝতে পারছো? পারিবারিক লাইফে অনেকের সাথে মতের মিল হচ্ছে, মতের মিল থাকছে না, ভালো কথা বলছো, ভালো করছো, উল্টে বদনামের ভাগী হচ্ছে। ওই যে বলে না, যশ ভাগ্য নাই, মানে কারুর উপকার করলে নাম যশ পাবে না, বুঝতে পারছো তো? কাউকে বেশি বিশ্বাস ভরসা করলে তার দ্বারাই ক্ষতিগ্রস্ত হবে বা চোট খাবে, বুঝতে পারছো?
হ্যাঁ 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 কোনো ভালো লোক দিয়ে দেখাও, কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দিয়ে দেখাও, বা কোনো তান্ত্রিককে দিয়ে, তোমাদের ক্ষতি করা আছে মেনলি তোমার হচ্ছে পারিবারিক, তোমার কর্মবন্ধন এবং তোমার বিবাহ বন্ধন। বিবাহ বন্ধন মানে সব কিছু দিক থেকে বাঁধা, বুঝলে? হ্যাঁ, বিবাহ হ্যাঁ, বন্ধন হ্যাঁ। এসব করে রেখেছে, নিজেদের মধ্যে কোনো ডিস্টার্ব তোমার শুরু হচ্ছে। মাতৃতুল্য কোনো মহিলা তোমার পেছনে বরাবর লেগে আছে, দেখো আমি বলছি, চ্যালেঞ্জ করে বলছি, তোমার খুব কাছের লোক, খুব জানাশোনা লোক, মাতৃতুল্য কোনো মহিলা দেখো, ঠিক বলছি কিনা বলো, আমার মঞ্জুকি বলবে না। হ্যালো স্যার, আমার বিবাহিত লাইফটা কেমন যাচ্ছে? হ্যাঁ, মানে আমার বিবাহিত লাইফটা কেমন মানে যাচ্ছে আর কি, এটা শুনবো। হ্যাঁ, বুঝতে পারছেন তোমার বিবাহটা কি? মানে আমার মানে সংসার জীবনটা কেমন যাবে? সংসার জীবনটা তোমাদের বললুম, বিবাহ বন্ধন করা আছে, তোমার সংসার জীবনটা নানা রকম ডিস্টার্বের মধ্যে দিয়ে যাবে, এমনকি নিজেদের মধ্যে বিচ্ছেদের যোগ পর্যন্ত দেখা যায়, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক আছে, একদম বিচ্ছেদের correct। যোগ দেখা যায়, মানে ডিভোর্সের যোগ, বিচ্ছেদের যোগ, স্থায়ী হবে না বিবাহিত লাইফটা। তোমাকে বলছি তো বিবাহ বন্ধন করা আছে, আমাকে জিজ্ঞেস করে কিছু হবে না, পরীক্ষা করে লাভ নেই, আমি ঠিক বলে দেবো। স্যার আমার কি কর্মযোগ আছে? যাকে তুমি কোনো লোককে দিয়ে, কোনো ভালো লোককে দিয়ে দেখাও, তোমার জায়গাটা ঠিক করো, খুব ডিস্টার্ব রয়েছে তোমার, বিবাহ বন্ধন তোমার সাংসারিক এইসব জায়গাগুলো বেঁধে দেওয়া আছে, তোমার নিজের লোক শত্রুতা করে সব কিছু নষ্ট করে দিচ্ছে, বুঝতে পারছো তো? বুঝতে পারছো মা? হ্যাঁ 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 হ্যাঁ, বাবা, বুঝতে ঠিক আছে, পারছি। তুমি যদি পারো ওই আমাদের বুকিং নম্বর যাচ্ছে দেখো, ওই বুকিং নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? দেখুন দর্শকবৃন্দ, আজকাল যেন দেখা যাচ্ছে ছেলে বেয়ারা হয়ে যাচ্ছে, ছেলে বেয়ারা, বাবা মার কথা শুনতে চলতো, তারপরে দেখা যাচ্ছে ছেলে বেয়ারা হয়ে যাচ্ছে, তারপরে জানা যাচ্ছে ছেলের পড়াশোনার জায়গা ভালো, কাজের জায়গা সবই ভালো আছে, সব নষ্ট হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে এমন কোনো মহিলার পাল্লায় পড়েছে, এরা অনেক আছে, প্রচুর আসছে। ধরুন একটু আজকে এখন দেখছি এইসব খুব ফিল করতে হচ্ছে, আমাদের খুব ফিল করতে হচ্ছে, মেয়ে বলুন ছেলে বলুন, ভালো ছেলে ভালো মেয়ে ইন্টেলিজেন্ট, তার সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে। ছেলে কোনো এমন একটা মহিলার পাল্লায় পড়ে গেল, সে তাকে এমন কিছু করে দিল, তার সব কিছু নষ্ট হয়ে গেল। কোনো মহিলা কোনো মেয়ে কোনো ছেলের পাল্লায় পড়লো, এমন সরি এমন ক্ষতি করে দিল যে তার সংসারও ক্ষতি। এরকম জিনিসগুলো বেশি, এগুলো ছাড়াতে হচ্ছে, এ করতে হচ্ছে, কাটাতে হচ্ছে। এমনও দেখা যাচ্ছে, আজকেও বেশ ছিল যেরকম দেখা যাচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক করছে, এ করছে, করে এত ক্ষতি করে, সেটা কাজ করতে হবে, সেটাকে ঠিক করতে হবে। এগুলো প্রচণ্ড মানে টাফ কাজ, সেগুলো সামনে দাঁড়িয়ে করতে হয়, বা দেখতে হয়, বা সামনে বসে থাকতে হয়, যেগুলো করি আমরা কাটাই। ওই যে বললাম কালো কালো বিচুটি, কালো ধুঁধরা যদি একটা মাদুরির মধ্যে ঢুকিয়ে যদি জব করে, তারা আমার জব করতে হয়, রিংস থিং হুম ফর্সা, রিংস থিং হুম ফর্সা, হাতে গুনতি রাখতে 108 বার জব করে নিজের নামে উৎসর্গ করে যদি হাতে পাওয়া যায়, মেয়েদের বাঁধ ছেলের ডানা, তুমি যাদের এটা ধরেছে, তুমি তার মাথায় যদি হাত দাও, তাকেও ছেড়ে পালাবে। এত বাম্পার কাজ করে, তুমি কল্পনা করতে হবে না, করে দেখবে। আমি আগেও বারবার চ্যালেঞ্জ করেছি যে করে দেখো, করে আমাকে বলো হ্যাঁ ঠিক বলছি। যাদের কোনো ভৌতিক বা এরকম কিছু ব্যাপার আছে ধরেছে, তুমি শুধু তাকে ছোঁও না গিয়ে, তোমার থেকে 5000 মাইলের দূরে থাকবে, সে এদিকে তোমার দিকে আর ঘেঁষবে না। জয় মা তারা, জয় বাম তারা। কে আছে মা? আচ্ছা কে আছে বলো বাবা। হ্যাঁ, নদিয়া থেকে কার সম্বন্ধে জানবে? তোমার অর্থনৈতিক জায়গাটা প্রচন্ড ট্রাবল দিচ্ছে, মানসিক ঝঞ্ঝাটে ভুগছে এখন, এই দুটো জিনিস বেশি দেখা যাচ্ছে, তাই তো? এই দুটো জিনিস, কর্মকেন্দ্রিক জায়গাটা নষ্ট করা আছে, কর্মকেন্দ্রিক জায়গাটা তোমার নষ্ট করা আছে, যার জন্য তোমার অর্থনৈতিক জায়গাটা প্রচণ্ড প্রবলেম হচ্ছে। অর্থনৈতিক দিক থেকে প্রচণ্ড ট্রাবল দিচ্ছে, ধার ঋণে জড়িয়ে যাবে, পয়সা বেরিয়ে যাবে, পয়সা কাউকে দিলে ফেরত পাবে না, আর মানসিক অশান্তি ঝামেলা, নিজের লোকের দ্বারা শত্রুতা বেশি করবে। বুঝতে পারছি আমি কি বলছি? হ্যাঁ কি না বলবে? হ্যাঁ, এই জায়গাটা ঠিক করতে গেলে আমার মতো কোনো লোক, আমার থেকে অভিজ্ঞ কোনো লোকের সঙ্গে যোগাযোগ করো। তোমার জায়গাটা খুব ডিস্টার্ব, তুমি যেটা করতে চলেছো সেখানেই বাধা পাচ্ছ, বুঝতে পারছো? খেয়াল করে দেখো আমি যেটা বলছি, তুমি যেটা করতে চলেছো 5 পা গিয়ে 2 পা পেছিয়ে যাচ্ছ খালি। হ্যাঁ, অতএব এই জায়গাগুলো ঠিক করো। তোমারও দেখছি এই ক্ষতিকারক লোক তোমার পেছনে লেগে আছে সব সময়, বুঝতে পারছো? তোমার নিজের লোকই লেগে আছে তোমার পেছনে, তোমার ভালোটা চাইছে না, বুঝতে পারছো, কিন্তু বলতে পারবে না। বুঝতে পারছো আমি কি বলছি?
হ্যাঁ বলতে পারবে না, বুঝতে পারবে। তো ভালো লোককে দেখাও, নিশ্চয়ই তোমার ভালো হবে। যদি পারো আমার সঙ্গে, যদি আমাকে ভালো লাগে আমার কাছে আসতে পারো, আমি দেখবো কি করা যায়, ঠিক আছে? জয় মা তারা, জয় মা তারা। বাড়ির ঠাকুর দেখুন, আমার বাড়ির ঠাকুর, ওটাও বাড়ির ঠাকুর দেখালো, ওটাও আগেরটাও যেটা দেখালো একবার দেখাতে বলবো, ওটাও বাড়ির ঠাকুর, ওটাও বাড়ির ঠাকুর, এটাও বাড়ির ঠাকুর। এটা হচ্ছে আমার ঠাকুর দাদা আমলে, একবার ঠাকুর দাদা আমলে রয়েছে, আজকে না, আমার জন্ম থেকে আছে আমাদের বাড়ির মন্দিরে। এটা যে যা মনস্কামনা জানায়, যাদের পূর্ণ হয়, যাদের মনস্কামনা পূর্ণ হয় তাদেরকে বলি তখন তুমি আসবে। আগে এটা জানো। মা মঙ্গলচণ্ডী আছে, বিপত্তারিণী মা মঙ্গলচণ্ডী, রক্ষাকালী আছে, তারা মা আছে। মা মঙ্গলচণ্ডী কুলদেবতা, মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করবে, মনে মনে বলবে তুমি যেটা চাইছো সেটা বলবে, সেটা যদি ফলে যায় তুমি আমার সাথে ডাইরেক্ট আমার সভাবাজারে বাড়িতে চলে আসবে, 108 মালা নিয়ে চলে আসবে, আর কিছু আনতে হবে না। জয় মা তারা, জয় বাম তারা। কে আছো মা? কথা বল, টাইমটা কম, টাইম কম তো, চুপ করে থাকলে টাইম লস হবে। বলো, বল বল বল। কি শোনা যাচ্ছে না, ফোনে গন্ডগোল কিনা কি জানি, টাওয়ারে গন্ডগোল, শোনা যায় না। অতএব যেটা বললাম, কালো ধুতরা এবং কালো বিচুটি। এবার কাজের জায়গাগুলো যদি তাদের খারাপ জায়গায় কাজকর্ম চলে গেছে, তাদের জন্য ঈশান মূল, তার সঙ্গে শ্বেত অপরাজিতা, ঈশান মূল লিখে নাও। কাজকর্ম পাচ্ছে না, কাজ চলে যাচ্ছে, তাদের ক্ষেত্রে বাম্পার কাজ করে, কিন্তু এটা হাতে পড়বে তাহলে ভালো কাজ হয়। জয় মাতারা, জয় বাম তারা। জয় মা তারা। হ্যাঁ, কোথেকে করছো বাবা? আমার নাম সন্দীপ দাস, আমি ডায়মন্ড হারবার থেকে ফোন করেছি। হ্যাঁ, কোথেকে? ডায়মন্ড হারবার। সন্দীপ দাস। হ্যাঁ সন্দীপ দাস, তোমার বার্থডেট আছে? হ্যাঁ 18/7। দাঁড়াও, সন্দীপ দাস, ডায়মন্ড হারবার, 18/7/2001। 18/7 হ্যাঁ, জুলাই। 2001। হ্যাঁ। বার্থ টাইম? সন্ধ্যে 6:15। 18/15। জন্মস্থান ডায়মন্ড? না, উলুবেড়িয়া। হ্যাঁ, হাওড়ার উলুবেড়িয়া। এখন কোথায় করছো? আমি ডায়মন্ড, আচ্ছা, কিন্তু আমার জন্ম হয়েছে উলুবেড়িয়াতে। আচ্ছা, উলুবেড়িয়া। দাঁড়াও, ধরো একটু। উলুবেড়িয়া। তো তোমার বুধবার জন্ম? বুধবার? হ্যাঁ, বুধবার। তোমার মিথুন রাশি, মকর লগ্ন, মৃগশিরা নক্ষত্র, দেবগণ, বুঝতে পারছো? হ্যাঁ। তোমার কেরিয়ার জায়গাটা প্রচন্ড ডিস্টার্ব, তোমার কর্মকেন্দ্রিক জায়গাগুলো খুব ডিস্টার্ব। হ্যাঁ, তোমার কর্মকেন্দ্রিক জায়গাগুলো নিয়ে প্রশ্ন করবো, ওই কর্মকেন্দ্রিক জায়গাটা তোমার বরাবরই ডিস্টার্ব রয়েছে, বুঝতে পারছো তো? মানে ধরো তুমি, আমি সাপোজ বলছি, এক্সাম্পল দিচ্ছি, কোনো একটা কাজে ঢুকলে বেশি দিন কাজ করতে পারলে না, ছেড়ে চলে এলে, বুঝতে পারছো তো? ঠিক বলছি তো? এই 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মা থাকলে মায়ের স্বাস্থ্য নিয়ে এখন একটু ট্যাবল যেতে পারে, একটু সাবধানে থাকতে বলবে। মায়ের স্বাস্থ্য নিয়ে একটু ট্যাবলে, আমি ভয় দেখি কথা বলছি না, মায়ের স্বাস্থ্য নিয়ে ট্যাবল যেতে পারে। তোমার কর্মকেন্দ্রিক জায়গাটা খুবই ডিস্টার্বেড রয়েছে। তোমার কর্মাধিপতি মানে শুক্র তোমার শনিযুক্ত হয়ে বসে রয়েছে পঞ্চমে, যার জন্যে অশুভ নক্ষত্রে, যার জন্যে তোমার ডিস্টার্ব হচ্ছে প্রচণ্ড। এবার ষষ্ঠে তোমার বুধ বৃহস্পতি চন্দ্র রাহু, মানে লস, তোমার সব কিছু লস হওয়ার সম্ভাবনা, সব কিছু দেরিতে হয়। তোমার দেখবে যে কোনো কাজ খুব লেটে হয়, চট করে হয় না, বুঝতে পারছো তো? চেষ্টা করে যাও তোমার 2024-এ, এখন নয়, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টের দিকে, আগস্টে লিখে নাও, আগস্টে 5 তারিখের পর তোমার কাজের জায়গাটা আস্তে আস্তে ডেভেলপে আসবে, বুঝলে? তখন নতুন কোনো যোগাযোগ হতে পারে। এখন যেটা যদি কিছু করো সেটা করে যাও, ছেড়ো না, ঠিক আছে? চালিয়ে যাও, তুমি আশা রাখতে পারো, এইটুকুনি বলতে পারো। আমি যেটা করছিলাম সেটা আমি অলরেডি ছেড়ে দিয়েছি।
ছেড়ে ছেড়ে আমি তো বললাম তো ছেড়ে দিয়েছো, আবার চেষ্টা করো। আগস্টে ভালো 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 মোটামুটি ভালো কাজ তোমার আগস্ট 5ই আগস্টের পর, বুঝলে? ও আচ্ছা। ওকে ওকে। ঈশান মূল, শ্বেত বেড়ালার মূল, এই শ্বেত অপরাজিতার মূল একত্রে যদি ধারণ করা যায় তাহলে কিন্তু কর্মকেন্দ্রিক জায়গাগুলো অনেক ডেভেলপ করা যায়। বাস্তু নিয়ে আমি বলেছি, আবার বলছি, বাড়ির যদি কোনো নেগেটিভ জিনিস থাকে, নেগেটিভ যদি বুঝতে পারছো আমার বাড়িতে নেগেটিভ জিনিস বিরাজ করছে সবসময়, ভালো কিছু হচ্ছে না, সব দিকে একটা বাঁধা বিপত্তি ঝামেলা চলছে, একটা বাইট দেখাতে বলবো। বাইটটা দেখুন, একবার দেখতে পারেন। আমি জল খেয়ে সাধন ভজন জানি নে মা, জানি শুধু তোরে শ্যামা। ও মা সাধন ভজন জানি নে মা, জানি শুধু তোরে শ্যামা। যেন শেষের সেদিন ডাকতে পারি সুধা মাখা মামা বলে। ও মা শেষের সেদিন ডাকতে পারি সুধা মাখা মামা বলে। ও দেখি নাম ধরে মাখা মামা। নিজের লোক আশপাশের লোক শত্রুতা করে তোমার মানসিক জায়গাটা খুব মানে ভেঙে পড়েছে, যার জন্য খুব চিন্তায় আছে, তাই তো? হ্যালো, মানসিক দিক থেকে ভেঙে পড়েছে, খুব চিন্তা আছে, অনেকেই তোমার সাথে শত্রুতা করবে বা শত্রুতা করছে, সেটা বুঝতে পারছো, বলতে পারছো না, তাই তো? বুঝতে পারছি না তো। হ্যাঁ, কারুর এমন লোক আছে যে লোক তুমি একদিন উপকার করেছিলে, তার দ্বারা উপকৃত হয়েছিল, সে আর নাই, সে আর নাই। তুমি কোন লোককে দেখো, কারণ তো তোমার কতগুলো গোয়ের ডিস্টার্ব রয়েছে, যার জন্য তোমার নানা রকম সমস্যা হচ্ছে, বুঝতে পারছো তো? গোয়ের ডিস্টার্ব, কোনো ভালো লোককে দেখি তোমার জায়গাটা ঠিক করো। যদি আমার কাছে আসতে চাও, তুমি বুকিং নাম্বারে ফোন করে কথা বলে নাও, তাহলেই হবে। জয় মাতারা, জয় মাতারা। বাইট আছে দর্শকবৃন্দ, 8 তারিখ 8ই এপ্রিল তারাপীঠ, 8ই এপ্রিল সোমবার পড়ছে তারাপীঠ, আমাবস্যায় থাকবো। সোমবার বাড়িতে প্রত্যেক বছরই যেরকম হয় বাপ ঠাকুর দাদা করে এসছে, তো আমরাও করি, সেটা ছাড়িনি, বলে বন্ধ করিনি, সেটা চলছে। পূর্ণিমা পুজো হয়, তার আগের দিন মানে কালকে চণ্ডীপাঠ হয়। চতুর্দশীতে প্রত্যেক মাসে চতুর্দশীতে আমার বাড়িতে বাবা দেখতুম, ঠাকুরদাদা দেখতুম, ঠাকুরদাদা দেখিনি, বাবা দেখতুম চণ্ডীপাঠ করাতো। নিজেরাই জানি, কিন্তু নিজের বাড়িতে অন্য বাউন্ডে করতে হয়, নিজেকে করতে নেই, তো অসুবিধা আছে। যাকে কালকে চণ্ডীপাঠ হবে, আর সোমবার দিন পূর্ণিমাতে পুজো হবে এবং পুজোরও কাজ হবে। সেটা অনেকে থাকে না, কারণ যারা কাছাকাছি পাড়ায় থাকে তারাই আসে, দূরের লোক তো দোলের দিন আসতে পারে না, সব বন্ধ থাকে, ওই সকালবেলায় আসতে পারে না, খুব রেয়ার। বেশি পাড়ার লোক, আশপাশের লোকরাই ভিড় করে এসে বসে থাকে, তারা পুজো দেখে, তারা টুকটাক কাজগুলো থাকে, কিছু করিয়ে নেয়, এই আর কি। জয় মা তারা, জয় বাম তারা। কোথায় করছেন? হ্যাঁ, আশিস ব্যানার্জি, কার সম্বন্ধে? আশিস ব্যানার্জি পুরুলিয়া থেকে করছো? আচ্ছা, তোমার বার্থডেটা বলো।
19শে মার্চ 1973। বার টাইম 4:40 AM। 4:40 AM। হ্যাঁ। জন্মস্থান পুরুলিয়া। দুর্গাপুর। ও দুর্গাপুর। আচ্ছা একটা কথা বলি, দুর্গাপুর। দাঁড়াও। হ্যাঁ কিছু বলছিল আমাকে, বলো। বলছিল স্যার আমার বিয়েটা কিছু হয়নি, তা আমার হবে কি হবে না আমি এটাই জানতে দেখছি, চাই। আগে দেখি। মন্ডে জন্ম ছিল, মন্ডে। হ্যাঁ। তোমার কুম্ভ লগ্ন, কন্যা রাশি, হ্যাঁ। উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ। হ্যাঁ। তোমার বিয়েটা কেন হয়নি দেখি। জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। সপ্তমপতি রবি তোমার বসে আছে দ্বিতীয়, মঙ্গল বৃহস্পতিবার। হ্যালো, হ্যাঁ বলুন। তোমার চার্টে বিয়ে না হবার যোগ আমি কিছু দেখতে পাচ্ছি না। বিয়ে করে সংসার করার কথা, তোমার বিয়ে হবে না এরকম কিছু দেখছি না আমি। হ্যাঁ তা করনি কেন, সেটাই তো বাজি। তোমার তো বিয়ে না হবার কোনো কথা নয়, তা যোগাযোগ করনি বা চেষ্টা করনি নাকি? হ্যাঁ, বিয়ে করে সংসার করে ছেলে পেলে মানুষ করার টাইম, তোমার তো এখানে না হবার কোনো যোগ দেখছি না। 100% তোমার হবার যোগ আছে, তুমি চেষ্টা করো, কোনো ভালো লোকের পরামর্শ নাও, বুঝলে, অভিজ্ঞ লোকের পরামর্শ নাও, তাহলেই হবে। জায়গাটা ঠিক করো, জায়গাটা তোমার ঠিকই আছে, কি আর ঠিক করবে, যোগাযোগ করো তাহলেই হবে। না রিস্ক নেই, ঠিক হবে 100% ঠিক হবে, ভয়ের কিছু নেই, ঠিক আছে। ও থাক না, তাতে কি আছে, নিজের কথাবার্তা আছে এর মধ্যে, দেখালো আমাকে দেখাবে বলে ঠিক করে দিয়েছে। হ্যাঁ ঠিক করে দিয়েছে, বাইকটা দেখো করি। এবং বাবার সব থেকে বড় গুণ মানুষকে আন্তরিকভাবে ভালোবাসে, এবং অন্য যে সব জ্যোতিষতান্ত্রিক আছেন ওনারা বিশাল ডিমান্ড করেন, এবং দেখেছি আমি, আমার অভিজ্ঞতার কথা বলছি, বাবার সেরকম কোনো ডিমান্ড নাই। বাবার যেটা ফিস সেটা নেন, এবং যেটা কাজ পারপাসে যেটুকু প্রয়োজন সেটুকুই নেন, এবং বাবার কাছে আশা করি সকলেই আসবেন, এবং বাবার যে কাজ আপনারা পেলে তখনই আমার কথাটা বিশ্বাস হবে। এবং আমি আশা করব আপনারা, হ্যাঁ, যিনারা মানে কঠিন থেকে কঠিনতম সমস্যায় ভুগছেন, আপনারা একবার এসে আমার এই ছোট্ট কথাটা একবার দেখবেন, আপনারা জীবনে সাকসেস হবেন, এটা আমার বিশ্বাস। আচ্ছা, আপনি এই যে বললেন না কঠিন থেকে কঠিনতম সমস্যা বাবা পারেন আমাদের সমাধান করে দিতেন, তো আপনার যে এতটা ভরসার জায়গা, এতটা আস্থার জায়গা, সেটা কেন? আমার বাবা 2013 সালে মারা গেছিলেন, তো বাবা পোস্টাল ডিপার্টমেন্টে চাকরি করতেন। তো আমি মানে গভর্নমেন্টের যে রুল ছিল সেই রুলে মানে আমার পড়েনি, আমি সেই জন্য আমি প্রণব মুখার্জির কাছে শরণাপন্ন হই, মানে রাষ্ট্রপতির কাছে। তো উনি আমার বিষয়টা শুনে, যে পোস্টালের মন্ত্রী ছিলেন রবিশঙ্কর প্রসাদ, ওনাকে চিঠি করেন, উনি এগুলো মানে সবগুলো দেখেন কি কারণ। অতএব কালকে হাওড়া ময়দান আছে, কালকে চেম্বারগুলো বলে নিই। কালকে শনিবার হাওড়া ময়দান বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত, হাওড়া ময়দান শরৎ সদনে মেন গেটের উল্টো দিকে দেখবেন, রেমন্ড শোরুমের পাশে আমার ব্যানার লাগানো আছে। বিকেল 5টা থেকে 9টা পর্যন্ত থাকবো হাওড়া ময়দান। নবদিশা চেম্বারটার নাম নবদিশা চেম্বার। মঙ্গলবার আছে ব্যারাকপুর, 15 নম্বর রেলগেট, নিবা ফার্নিচারের দোতলায় সৌভাগ্য চক্র, ওখানে মঙ্গলবার থাকি বিকেল 5টা থেকে রাত্রি 9টা। সৌভাগ্য চক্র ব্যারাকপুর 15 নম্বর রেলগেট। বৃহস্পতিবার থাকি গড়িয়াহাট ভাগ্যচক্র, খাদিম শোরুমের পাশেই দেখবেন হিন্দুস্তান মার্ট নম্বর 1 ফার্স্ট ফ্লোরে দেখবেন ভাগ্যচক্র চেম্বার, যাকে জিজ্ঞেস করবেন দেখিয়ে দেবে। বিকেল 5টা থেকে 9টা। বাড়িতে থাকি সোম বুধ শুক্র রবি থাকি, সোমবার সারাদিন, বুধবার সারাদিন, শুক্রবার সারাদিন। বাড়ি শোভাবাজার মেট্রো স্টেশনের কাছে, শোভাবাজার বিকেপাল এভিনিউ ক্রসিং থেকে বেনিয়াটোলা স্ট্রিট দেখবেন ঠিকানা যাচ্ছে, অন্নপূর্ণা জ্যোতিষ কার্যালয়।
দেখবেন ওখানে থাকি, নিজের বাড়ি চেম্বার। আর প্রতি অমাবস্যায় তারাপীঠ ওটা আমি তারাপীঠে থাকি, ফোন করে নেবেন, বুকিংয়ে জিজ্ঞেস করে নেবেন। তারাপীঠে অমাবস্যায় আমি লোক দেখি, অনেকে দূরের লোক আসতে পারে না, তারা তারাপীঠেই দেখায়, তারা বসে থাকে 1 মাস, কী করবে, অনেক দূর দূর থেকে যেখানে আসে, বেলডাঙ্গা থেকে আরম্ভ করে একদম বহরমপুর, মালদা, রায়গঞ্জ, শিলিগুড়ি, কোচবিহার, যেটা বলি কোচবিহার থেকে ফোন এসেছিলো, কোচবিহার, এরা কি করে, এরা তারাপীঠে এসে দেখায় আমাদের সঙ্গে থাকে, রাত্রিরে থাকে। সেদিন হয়তো যেতে পারে না, সেদিন হয়তো ওইভাবে যাওয়া যায় না, থাকে যোগ্য দেখে, তারপর দিন ওরাও যায়। জয় মা তারা, জয় বাম তারা। হ্যাঁ, জয় মা তারা। কোথায় করছেন? হ্যাঁ, আমি হুগলি সিঙ্গুর থেকে বলছি। সিঙ্গুর থেকে? কার সম্বন্ধে? হ্যাঁ, আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। কি নাম তোমার? আলাপন ঘোষ। আলাপন ঘোষ। বার্থডেটা বলো। 26/9/1999। 26/9/1999। বার্থ টাইম? সন্ধ্যে 7:40। 7:40 PM। জন্মস্থান? হুগলি কামারকুন্ডু। ও আচ্ছা আচ্ছা, হুগলি কামারকুন্ডু, হুগলি। তোমার সানডে জন্ম ছিল? হ্যাঁ, সানডে, রোববার। তোমার মীন রাশি, মেষ লগ্ন, নক্ষত্র রেবতী নক্ষত্র, দেবগণ, বুঝতে পারছো? আর টাইমটা অল্প, তাও বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে তোমার লগ্নে বৃহস্পতি শনি, তোমার চতুর্থে শুক্র রাহু, তোমার এবং তোমার দশমে তোমার কেতু বসে এবং দশমপতি স্যাটার্ন লগ্নে বসে। তোমার কর্মকেন্দ্রিক ব্যাপারগুলো নিয়ে একটু ঝামেলা, মানে ঝঞ্ঝট চলছে বা বাধা বিপত্তি চলছে। হ্যাঁ, ক্যারিয়ারটা নিয়ে বলছি। মানে হয়ে গিয়ে হচ্ছে না, যেরকম দেখছি এমনও জিনিস দেখছি একবার দরজার কাছে নিয়ে গিয়ে ফেলে দিচ্ছে, তাই তো? তুমি এখনো চেষ্টা করে যাচ্ছ তো? হ্যাঁ, তুমি চেষ্টা ত্রুটি করো না, ছেড়ো না, তুমি মনে জোর রাখবে, একাগ্রতা রাখবে, পরিশ্রম করবে, তাহলে তুমি 100% পেয়ে যাবে নভেম্বরের দিকে। নভেম্বরের আগে তোমার ভালো কোনো সুযোগ কাজ আমি দেখছি না, বুঝতে পারছো? এবারে ফুড এসআইয়ের এটা দিয়েছে, ওটা কি হবে? 100% চান্স আছে, চেষ্টা করো। নভেম্বরের আগে হলে আমি কথা দিতে পারছি না, নভেম্বর পরে হলে আমি কথা দিতে পারবো, ঠিক আছে? নভেম্বর 2024 নভেম্বর থেকে, বুঝতে পারছো? হ্যাঁ, নভেম্বর। তার আগে হলে আমি কথা দিতে পারছি না। নভেম্বরের পর হলে আমি কথা দিতে পারছি, তা তুমি চেষ্টা চালিয়ে যাও। জয় মা তারা, জয় বাম তারা। দর্শকবৃন্দ, এই যে কতগুলো টোটকা বললাম, এগুলো কত ভালো, যেরকম ঘরে ধুনো দিতে বললাম, ঘরে ছোবড়া বা ছোপা বলে না, ওই ছোপা একটু কর্পূরে জ্বালিয়ে তার মধ্যে 5টা লবঙ্গ, 5টা ডালচিনি এবং তেজপাতা দিয়ে, সামান্য কিছু তেজপাতা দিয়ে জ্বালিয়ে সারা ঘর ঘোরানো যায়, 100-এর মধ্যে 200% আপনিও বুঝতে পারবেন যে সব নেগেটিভ এফেক্টগুলো কেটে যাচ্ছে। সব নেগেটিভ সব নেগেটিভ এফেক্ট একদম হরণ করে নেবে সঙ্গে সঙ্গে। কি দুর্ধর্ষ কাজ দেয়। এই কালকে যেন আমাদের চণ্ডীপাঠ আছে, আমরা ওইগুলো দিই, আমি বসে এগুলো দিয়ে সারা ঘর ঘোরাই, দারুণ কাজ করে। বা যদি কেউ আসতে পারেন কালকে দেখে যাবেন বাড়িতে, সকালে, বিকেলে থাকবো না, বিকেলে তো হাওড়া চেম্বার থাকবো, সকাল থেকে বাড়িতে কাজ হবে, পুজো হবে, দেখে যেতে পারেন, চলে আসতে পারেন, কোনো ব্যাপার না। জয় মা তারা, জয় বাম তারা, জয় মা তারা, জয় বাম তারা। 8 তারিখ তারাপীঠ, সোমবার, অমাবস্যায় থাকবো, যোগাযোগ করুন। বুকিং নাম্বারে সবসময় যোগাযোগ করুন। জয় মা তারা, জয় বাম তারা, জয় মা তারা, জয় বাম তারা।